হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকেই হয়তো ভালো আছেন, আবার অনেকে খারাপ আছেন। খারাপ বলতে কষ্টে আছেন। কিন্তু যারা কষ্টে আছো তারা নিরাশ হয়েও না। একদিন তোমরা অবশ্যই হাসবে। আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা যদি পবিত্র বাইবেলের লুকলিখিত সুসমাচারের 6 অধ্যায় 21 পদটি দেখি, এখানে লেখা আছে, ধন্য তোমরা যাদের এখন খিদে আছে, কারণ তোমরা তৃপ্ত হবে। যারা এখন কাঁদছো তোমরা ধন্য, কারণ তোমরা হাসবে। আমরা এখানে দেখতে পাই, এখানে বলা হয়েছে যাদের খিদে আছে তারা ধন্য, কারণ তারা তৃপ্ত হবে। এখন বলুন তো, এখানে কোন খিদের কথা বলা হয়েছে? এখানে কি ভাত খাওয়ার খিদের কথা বলা হয়েছে? নিশ্চয়ই না। এখানে যে খিদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সৎ পথে চলার খিদে, প্রভুকে দেখার খিদে, তার ইচ্ছা মতো চলার খিদে। আর আমাদের মাঝে এই সমস্ত খিদে যদি থাকে তাহলে আমরা ধন্য। এখানে এই কথাই বলা হয়েছে। আবার অন্যদিকে বলা হয়েছে, যারা এখন কাঁদছো তোমরা ধন্য, কারণ তোমরা হাসবে। বন্ধুরা, আমরা অনেকেই সবসময় কষ্টে থাকি, দুঃখে থাকি। মানুষ আমাদেরকে অনেক সময় খারাপ কথা বলে, অপমান করে। আবার অনেকে না খেয়ে দিন কাটিয়ে থাকে। হয়তো তাদের মাঝে অনেক কষ্ট আছে, দুঃখ আছে। অনেকে হয়তো তারা গোপনে লুকিয়ে লুকিয়ে কাঁদে। কিন্তু যারা এখন কাঁদছি আমরা, আমরা ধন্য, কারণ আমরা প্রভুকে দেখতে পাবো। আর যখন আমরা প্রভুকে দেখতে পাবো সে স্বর্গের রাজ্যে, তখন আমরা হাসবো, তার সাথে আমরা সবসময় খুশিতে থাকবো। তাই আমরা যারা কষ্টে আছি এখন, আমাদের মোটেই নিরাশ হওয়া উচিত নয়। এখানে এই কথাই বলা হয়েছে। তাই আসুন আমরা সবসময় সৎ পথে চলার চেষ্টা করি, প্রভুর পথে থাকার চেষ্টা করি। তাহলে অবশ্যই আমরা একদিনকে সেই স্বর্গের রাজ্যে প্রভুর সাথে থাকতে পারবো, তার সাথে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবো। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি।